إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن نبي يوسف: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. لقد كان في يوسف وإخوته آية للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا نحن عصبة إن أبانا لفي ضلال مبين. الله أكبر. وقال الله تبارك وتعالى في شأن حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله 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 لا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 বেশি হয়ে গেছে সব ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 চালে চা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া। যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মাগরিবের নামাজ পড়ে কোরআনের তাফসিরে বসবার মতো তৌফিক দান করেছেন, এতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশে কোরআনের তাফসীর শোনার মতো তৌফিক দান করেছেন, ওই আল্লাহর শুকরিয়া চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দায় যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে নিয়ে হাসতে থাকে। কারণ ফেরেশতারা বলছিল দুনিয়ায় মানুষ বানাবার দরকার নাই, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করি। আল্লাহ পাক বলছিলেন আমি তাদেরকে বানাবো তোমার ইবাদতের চাইতে তাদের ইবাদত আমি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে। মাগরিবের নামাজ পড়ে যে বসছেন, এতে মন ভালো না খারাপ? সবার মন ভালো। তবে একটা দামি কথা বলি, যারাই তাফসিরে বসছে এদেরকে আল্লাহ পাক কবুল করেছে। তো ধারাবাহিকভাবে হইতেছিল সূরা ইউসুফের তাফসির। বেশি দীর্ঘায়িত না করে, ভূমিকায় না যেয়ে সরাসরি শুরু করা যাক কোরআনের তাফসির, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার সাথে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
لقد كان في يوسف وإخوته آيات للسائلين। সূরাটির নাম হলো সূরা ইউসুফ। এই সূরাটির মধ্যে অধিক অংশ ইউসুফ নবীর আলোচনা করছে বিদায় সূরার নাম হয়ে গেছে সূরা ইউসুফ। গত 2 জুমা ধরে 3 জুমা ধরে শুরু হয়েছিল তাফসীর মাগরিবের পরে, যে ইয়াকুব আলাইহিস সালাম উত্তর কেরানের প্রেসিডেন্ট ছিলেন। 12টা ছেলে ছিল তার। 12টা ছেলের মধ্যে 10টা পোলাই বিয়ে করছে। ছোট্ট হলো 13 বছরের ইউসুফ, আর 5-6 বছরের বুনিয়ামিন। এরা হলো ছোট, এরা বিয়ে করে নাই। সুখে শান্তিতে চলতেছিল বেচারার জিন্দেগিটা। খুব আরামের সাথে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতেছিলেন আল্লাহর পয়গম্বর ইয়াকুব। হঠাৎ করে কালো মেঘের একটা ছায়া উত্তর দিকে নামলো। শুরু হয়ে গেল ইয়াকুব নবী ইউসুফ নবীর জিন্দেগি তছনছ। এই কালো সবল, এই কালো মেঘের আভাস যে সৃষ্টি করলো সে হল একটা মহিলা। বড় ভাবি অর্থাৎ রবিনের বিবি, এহুদের বিবি, এই 2 ভাবি মিলে সংসারটারে তছনছ করে দিল। শুধু তাই নয়, নেমে আসলো ইউসুফের জীবনে ঘোর অন্ধকার। অন্ধকারের মধ্যে আবার আলোর সন্ধান দিলেন আল্লাহ। কে দিলেন? সে হল ইউসুফ আলাইহিস সালামের বড়। ইয়াকুব নবী বাস করিতেন উত্তর কানানে, সবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। আল্লাহু আকবার। ইউসুফেরই 10 ভাই মিলিয়া ইউসুফকে দেয় কুয়ার মধ্যে ফেলিয়া। দোস্ত ভাই যে কত বড় এটা কোনদিনও ভাই ভাইরে ভুলতে পারে না। কিন্তু ভাই যে ভাইরে ভুলে যায় একমাত্র দুষ্ট নারীর কারণ। কথা ঠিক না বেঠিক? ভাইয়ের সাথে ভাই দুশ্মনী লেগে যায় ভাবি আসার কারণে। পৃথিবীতে যত ভাবি ভাইয়ের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে দেয়, এরা ইউসুফ নবীর ভাবিদের অপরাধে অপরাধ হবে। অতএব সূরা ইউসুফের মধ্যে অনেক কিছু শেখার আছে, ধারাবাহিকভাবে না শুনলে বুঝবেন না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারা মেরে ফেলার জন্য চক্রান্ত করলো। শয়তান তাদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে দিল। ঘটনাটা হলো ইউসুফ আলাইহিস সালামকে 11টা তারকা চন্দ্র সূর্য সেজদা দিছিল। এই স্বপ্নের তাবির ইয়াকুব নবী বলতেছিলেন যে বাপরে, একদিন তোর এই 11 ভাই তোর অধীনে হয়ে যাবে, তুই হয়ে যাবি প্রেসিডেন্ট। চন্দ্র সূর্য দেখছো, চন্দ্র হলো তোর মা, সূর্য হলো আমি পয়গম্বর। এই কথাগুলো যখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলের বউরা জানতে পারল, ইয়াকুব নবীর পুত্রবধূরা যখন জানতে পারল যে ভাই ভাই একদিন তাদের মধ্যে ডিভাইডেড হয়ে যাবে, আমার ভাইরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর করে চলতেছিল তাদের জিন্দেগি, তাদের পুত্রবধূর জিন্দেগি, কিন্তু কালো সবল শুরু হয়ে গেল। এমন কালো সবল
ইয়াকুব নবীর পুত্র বধূরা অর্থাৎ এহুদার বিবি আর রবিনের বিবি স্বামীরা যখন বাসায় আসলো, খাবারের প্লেট দিয়ে তারা বলতে বাধ্য হইল, তোমরা বলে একদিন চাকর হইবা, ইউসুফ বলে প্রেসিডেন্ট হইব। আল্লাহু আকবার করেন। যখন আমি আপনাদের সকলের কাছে একটা দাবি রাখবো, শুনছি তাফসিরে মহিলারাও আসছে, মহিলাদের বোঝার জন্য বলছি, স্বামী যখন কোনো কাজের থেকে ফিরে আসে তারে রাগ সাতানো কোনো কথা বলা যায় নেই। ইউসুফ নবীর ভাইদের দ্বারা এটাই প্রমাণ। চাকরি করে আসছে সারাদিন অফিসে, এমন একখান কথা কইছেন, স্বামী রাগ হইয়া শুরু করছে আপনার মায়ের দেওয়ার পরে এমন হয়ে যায় তালাকি হয়ে যায়। এমন হয় কি না? এই জন্য রাগ মেজাজে কোনো কথা বলা যাবে না, এটা রসুলের হাদিস। ইউসুফ আলাইহিস সালামের বাইরে ছাগল চড়াই আসছে, 10 ভাবি একসাথে বলতেছে, শুনছো কি হয়েছে? ইউসুফ বলে প্রেসিডেন্ট হবে আর তোমরা চাকর হইবা। এই কথা শুনলে কার মেজাজ গরম না হয়? 10 ভাই কাম করাইয়া ছোট 2 ভাই বাপরে মায়েরে খাওয়ায়, এখন যদি হে একদিন প্রেসিডেন্ট হয় আর হেরা চাকর হয়, মেজাজটা গরম হয় কিনা? চিন্তা করলো। এই জন্যই তো আব্বাই তাদের ইউসুফরে বেশি ভালোবাসে। অতএব ওরে মাইরে ফেলানো ছাড়া কোনো পথ নাই, ওরে মাইরে ফেলানো। 10 ভাই পরামর্শ নিয়ে বসলো, সবাই সিদ্ধান্ত করলো, একজন বলল ওরে মাইরে ফেলাইতে হইব, একজন বলল মারা যাবে না, ওরে যে কোনো একটা দেশে দেশান্তর করায় দাও, আর একজন বলে না, দেশান্তর করায় দিলে একদিন আয়া পড়ব, বরঞ্চ একটা কাজ করো। সে কাজটা হলো ওরে হাত পা বাইন্ধে কুয়ার মধ্যে ছেড়ে দাও, বাঁচতে বাঁচলো, মানে মরে গেল। কারণ মানুষ মারার যে একটা গুনাহ, এটা তো হইল না। নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্তে তারা উপনীত হইয়া বাবার কাছে গেল। আব্বা বলো, ইউসুফ রে আমাদের সাথে দিবেন না, দিলে বাগে খেয়ে নেব। সঙ্গে সঙ্গে বলে, বাবা গো, বুঝতে পারছি তুমি ভাইদের মাঝে হিংসা বিদ্বেষ ঘষাবার জন্য এটা করতেছো। বাবা ইউসুফ রে দিবা, তা না হলে এই সংসার আগুন লেগে যাইব। ইয়াকুব নবী কই, জীবন যাবে যাবে, তবু ইউসুফ রে দিতে দেয়া যাবে না। এদিক দিয়ে 5 জন বাপের সাথে ইউসুফ রে চায়, ওদিক দিয়ে ইউসুফ রে 5 জনে হার পাম দিছে। এমন পাম দিছে ইউসুফ যাইতে বাধ্য। যেটা শুনছিলেন, সংক্ষেপে বলি, নতুন আসছেন এই জন্য পিছন দিকে ধরায় দেয়। ইউসুফরে বলছে, বাইরে তুই আমাকে সাথে গেলে এমন এমন মজার জিনিস দেখবি যেগুলো জীবনে দেখোস নাই। ইউসুফ বলে, আমি যাব। ইয়াকুব বলে, যাইতে পারবি না। এমন একটা পর্যায়ে চলে আসলো যে আল্লাহর পয়গম্বর ইয়াকুব বাধ্য হলেন ইউসুফরে দিতে। যাইবার আগে ইউসুফরে বললেন, বাপরে তুই জানোস না তোর ভাইরা তোরে মেরে ফেলবে। ইউসুফ বলে, ভাই ভাই কোনোদিন মারতে পারে না। ইয়াকুব বলে, দেখ রে, আমি ওদের বাপ, তোরও বাপ, আমি জানি ওরা কি, ওরা হিংস্র প্রাণীর চাইতে সবচেয়ে ভয়ঙ্কর। তোর স্বপ্নের কথা তারা জেনে ফেলতে যাইস না। ইউসুফ বলে, যাব। যুবক, এখন দিলটারে নরম করো, জীবনে কিছু করো বা না করো, বাবার কথাকে কখনো অমান্য করো না। পয়গম্বর ইউসুফ, তারপর আল্লাহ ছাড়ে নাই। ইয়াকুব নবী বলতেছে, বাপ তুই যাইস না। ইউসুফ বলে, আমি যাব। ভাইরা বলছে, তুমি আমার ঘরের মধ্যে রাইখা একবারে ফার্মের মুরগির মতো বানাই হইব না, আমি ঘরের মধ্যে আর থাকবো না, আমি বাহিরে যাব, খেলাধুলা করব, ভাইদের সাথে ছাগল চড়াবো। ইয়াকুব নবী কয়, শোন রে, বাপের সাথে বার্জিনিং করিস না। ইউসুফ বলে, আব্বা একটা দিনই তুই একটু যাই না, দেখি না কি হয়। ইউসুফ রে, একটা দিনই কিন্তু তোর জীবনে অন্ধকার নেমে আসবে। ওদিক দিয়া ভাইরা ইউসুফের বেরেনটাকে ধোলাই করে দিছিল। ইউসুফ রে, আব্বাই কিন্তু তোর না করবে, যাইতে দিবি না, তারপরও তুই যাবি। ইউসুফের মনের ভিতরে একটাই স্বপ্ন, আমি যাব, ভাইদের সাথে ওয়াদা দিছি। ভাইয়ের ওয়াদার চাইতে কি বাপের ওয়াদা কম হয়ে গেল? বোঝেন নাই? বাপের ওয়াদা বড় না ভাইয়ের ওয়াদা বড়?
এই ছেলেরা জোরে কও, বাপের না ছেলে, ভাইয়ের না বাপের। আর এক তো ইয়াকুব নবী আল্লাহর পয়গম্বর, যার বাপ হলো ইসহাক নবী, ইসহাক নবীর বাপ হলো ইব্রাহিম নবী। আল্লাহু আকবার। কি মনে করলেন আপনি? কিন্তু বাপের কথা আবার ঠিক করলো। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোরে যদি এখন বাধা দেই তোর ভাইদের মধ্যে রক্তপাত হবে, তোরে বাধা দিব না, তবে শোন তুই কিন্তু বিপদে পড়ে কানবি। ইউসুফ কয়, কানলে কানলাম। তখন ইয়াকুব আলাইহিস সালামের চোখ দিয়ে পানি লেবুর রসের মতো পড়তেছে। তোরে বড় আদর করে পালছিলাম রে বাপ, তুই যখন নিজের বিপদ নিজে চাইনে আনবি তখন আর আমি তোরে বাধা দিব না। তবে এদিকে আয়, তোর যাওয়ার সময় একটা কথা বলে দিই। যাওয়ার আগে সব এদিকে আয়। ঘরের মধ্যে নিচে বুনিয়ামিন আর ইউসুফ রে একই সাথে গলাগলি ধরাইয়া বুনিয়ামিন রে কয়, তুই পারলে তোর ভাইরে বুঝা। বুনিয়ামিন ভাইয়ের কানে কানে কয়, ভাইরে তোমার পাও দুইটা ধরছি, বাবার কথা আবার ঠিক করো না। ইউসুফ কয়, তুই বেশি বুঝিস না, আমি তো দেখে আসি না ভাইরা করে কি, এই তো বিকেল বেলায় করবো। বুনিয়ামিন কয়, ভাই আমার আব্বাই কইছে তোমার মাইরে লেগো অথবা বিপদে ফেলবো। ইউসুফ বলে, দেখ রে, ভাই কোনোদিন বাইরে মারতে পারে না, আব্বার ভুল ধারণা। নাউজুবিল্লাহ করেন। ইউসুফ আলাইহিস সালাম তার মাথায় ঢুকছে সে যাবে ভাইদের সাথে ছাগল চড়াইতে। বুনিয়ামিন কেঁদে দিয়ে কয়, আব্বা বড় ভাইজান শুনবে না, সে যাবেই। তখন আল্লাহর পয়গম্বর ইয়াকুব বললেন, ইউসুফ রে যখন যাবি এদিকে আয়। আসলাম, ওই সিন্দুকটা খুললাম, দেখ ওখানে বাস করা একটা পাঞ্জাবি আছে, বাইর করলাম। এই পাঞ্জাবিটা কার জানোস নি? আমার দাদা ইব্রাহিম খলিলে। 40 দিন আমার দাদা জান্নাতের এই পাঞ্জাবিটা গায়ে দিয়া জান্নাতের ফল খাইছিল। ইউসুফ রে বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলাকে। বলেন, বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলাকে। হয় না, হয় না? বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলাকে। তিনি কত মেহেরবান ইউসুফ এই না ধরাতে, ডাকার মতো ডাকলে ইউসুফ শুনবেন তিনি সে। আল্লাহ বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলাকে। বাজান রে, এখন কিন্তু চোখের পানি ফেলানোর টাইম। আল্লাহর পয়গম্বর ইউসুফ এমন সুন্দর ছিলেন গো বাজার, রৌদ্রের তাপ ইউসুফ নবীর মুখে লাগলে মনে হইতো আয়নার উপরে রৌদ্রের কাছের উপরে লাগছে। ইউসুফ নবী এত ফর্সা ছিলেন বাবা, মানুষ দেখলেই তার নজর ফেলতেন। এই জন্য ইয়াকুব নবী তারে বোরকা পরাইয়া রাস্তায় নামাইতেন, যেন ওই জামানার মানুষ তারে জাদুবিদ্যা না করতে পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত রূপ দান করেছিলেন। ইয়াকুব নবী বলে, ইউসুফ রে যাইবার আগে একটা কথা শোন রে বাবা, তুই তো বিপদে পড়বি আমি বাবা জানি, কিন্তু এই জামাটা আমি তোর গলায় তাবিজ বানায় দিলাম। যখন বিপদে পড়বি আল্লাহ কয়া কয়া জোরে জোরে ডাক দিবি। ইউসুফ কয়, আব্বাই কয় কি পাগলের মতো? হ্যাঁ ইউসুফ, পাগল রে বাবা, ঠিকই বলছ। তোরে যে কত আদর করে আমি পারছি জানে একমাত্র অন্তর যাবি।
যে কত আদর করে পালছি রে ইউসুফ, জানে একমাত্র আমার অন্তর্যামী। ঠিক আছে, তুই যখন যাবি রে বাবা যা, যাইবার আগে একটা ওসিয়ত শুনিয়া যা। বিপদে পড়লে আল্লাহরে ডাকবি আর আল্লাহ আল্লাহ করবি, আল্লাহ হয়তো তোরে বাঁচাই দিতে পারে। কিন্তু যাইবার আগে একটা কথা শোন, বাবার কথাকে অমান্য করে গেলি তোর অবস্থা বেশি ভালো হইব না। ইউসুফ আলাইহিস সালামের গলার উপরে বাবা তাবিজটা বানাই দিলেন, জামাটা বাইন্দেছেন না। বড় ভাই বাহিরের থেকে ডাক দেয়, ইউসুফ তুই কো? এই তো ভাইজান আইতাছি, তাড়াতাড়ি বেরো। এহুদা কয় আব্বা তাড়াতাড়ি ইউসুফরে সাজায় দেন। কিন্তু বাবা, বাপের মন তো, বাপ তো সব জানে। ইউসুফরে ঘরের থেকে যখন বের করে দেয় সাজাইয়া, ইউসুফরে বাপের লাগে একটু কোলাকুলি কইরা যা। একটা এক্সাম্পল দিলে বুঝে আসবে। সন্তান যখন 5 বছর 7 বছরের জন্য বিদেশ যায় গো বাজান, বৃদ্ধ বাবা এয়ারপোর্টের কাছে দাঁড়ায়। সন্তানটা যখন ব্যাগ বেডিং লইয়া এয়ারপোর্টের মধ্যে ঢুকিয়া যায়, বাবাই গ্রিলের পাশ দিয়া চোখের পানি নিয়ে মুছে, ঘাড়ের রুমাল দিয়া খালি চোখ মুছে। এমন এক ঘটনা বাবা আমার জীবনে দেখছিলাম গো। যখন আমার এক আত্মীয় বিদেশ যাচ্ছে, সাথে সাথে আর এক কুমিল্লার এক বান্দা, তার ছেলেও বিদেশ যাচ্ছে। বাবার বয়স হবে 60 কি 65 বছর। যখন ছেলেটা ভিতরে ঢুকে যায়, বাপ এইভাবে দাঁড়ায়, হ্যাঁ বাবা রে তোর বিদেশ যাইতে দিব না, তুই গেলে আমি বাঁচব না রে বাবা, তুই গেলে আমি বাঁচব না। ইয়াকুব নবী তো জানে আমার ইউসুফ চিরদিনের জন্য চলে যাইতেছে, আর কবে দেখা হবে আমি জানি না। দরজার সামনে দাঁড়াইয়া ইউসুফরে বুকের মধ্যে নিয়ে কয়, বাবা গো আমার দরদটা সেদিন তোর বুঝে আসবে, তুই যেদিন বাপ হবি গো। আমার কথা শুনলি না, যাইবার আগে শুই না যা। তুই বিপদে পড়লে আল্লাহরে ডাক দিবি, যদি বাইসা থাকস একদিন মনে পড়ব বাবার কথা না শুনলে কি হয় রে। কিন্তু বিপদে পড়লে তুই আল্লাহরে ভুলবি না, ওয়াদাটা দিয়ে যা। ইউসুফ কয় আব্বা এরকম পাগলামি করেন না, আমি তো বিকালবেলা আসবো। ইয়াকুব কয় তুই বিকালে আসবি, আমি তো জানি তোর বিকাল আসা শুইব না। দোস্ত, যখন ঘরের দরজা দিয়া বের হইল, বড় ভাই রবি টান দিয়ে ইউসুফরে কোলে নিল। ইয়াকুব নবী কয় অতি ভক্তি চোরের লক্ষণ। কথা ঠিক না বেঠি? দেখবেন বাজান, আপনার যদি জীবনের বড় ক্ষতি কেউ করতে চায়, ও কিন্তু আপনার সাথে বেশি পীড়িতের আলাপ করব, ও কিন্তু আপনার সাথে ভালো করে মিশবো, ভালো করে খাইব, ভালো করে ঘুরবো, এমনকি আপনি পায়খানা প্রস্রাব করলে ফেলাইতে চাইব। দোস্ত, এটা উলামা একরাম বুঝে, কারণ উলামা একরাম কোরআন হাদিস নিয়ে ঘাটাঘাটি করে। ইয়াকুব নবী কয় অতি ভক্তি চোরের লক্ষণ। আমার সামনে ইউসুফরে তুই কোলে নিলি, একটু পরে যে কি করবি এটা তো আমি জানি। ইউসুফের কোলের থেকে রবিন টান দিয়ে আনেছে, ইউসুফরে আমার কোলে উঠে দাও না। আরে কি ইউসুফরে কোলে ললে পাগল হয়ে গেছে। যখন রবিন কোলে নিছে, সামায়ুন কয় 3 নাম্বার ভাই কয় আমার কোলে একটু দাও। কিন্তু বাজান রে, এই সামায়ুনের নসিবটা একটু ভালো। এই সামায়ুন ইউসুফ নবীর একটু আদর করছিল, এই জন্য এই সামায়ুনকে সারা জীবন ইউসুফ নবী তার পাশে রাখছিল।
যখন একজনের কোলের থেকে আর একজনের কোলের থেকে আর একজন এইভাবে ইউসুফরে নিয়ে রওনা দিবে, বৃদ্ধ মানুষ ইয়াকুব আস্তে করে ডাক দিছে, রবিন রে, লয়ে যাবি যা, মনে কোনো দুঃখ নাই, শোন শোন, তোর কাছে আমানত রাখলাম, ইউসুফের যেন কোনো ক্ষতি না হয়। সাথে সাথে তার বড় ভাই বলতে কি ছিল শোনেন, কোরআন শরীফের কথা। বড় ভাই বলল, আব্বা কি বলেন জানি না, কলুয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। ও বাবা, আপনি বলেন ইউসুফের যেন কোনো ক্ষতি না হয়, এ কথা আপনি বারবার কেন বলেন? আমরা কি ইউসুফের বন্ধু না? লা তা'মান্না আলা ইউসুফ, আমরা কি ইউসুফের বন্ধু না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা কি তারপর রহমশালী না? আমরা কি তার ভাই না? তার আমরা ক্ষতি হইব আমরা চাই এসে দেখবো? ইয়াকুব নবী কয়, অতিভক্তি চোরের লক্ষণ। ঠিক আছে যা, কিন্তু মনে রাখিস ইউসুফ কষ্ট পাইলে কিন্তু আমি কষ্ট পাবো। একবার কোলের থেকে আর এক ভাই, আর একবার কোলের থেকে আর এক ভাই, একবার কোলের থেকে আর এক ভাই, এমনি করে বাজান 2 কিলোমিটার পর্যন্ত গেছে। ইউসুফ বাপের কয়, দেখছেন আপনি কোন মাইরে লাগবো, দেখেন এই যে ভাইরা ভাই কেমন আমার কোলে নাই। ইয়াকুব কয়, হ কোলে নয়, ঠিক আছে যা, কিন্তু ইউসুফ রে কোলে লেকার কান দিলি, মনে রাখিস বিপদে পড়লে আল্লাহরে না ভুলিস। আল্লাহু আকবার। সর্বশেষ লাস্ট বর্ডার, এখন দিলটারে সরাসরি আল্লাহর দিকে লাগে। 2 কিলোমিটার বৃদ্ধ ইউসুফ, বৃদ্ধ ইয়াকুব ইউসুফের পিছনে পিছনে গেছে, আর পাহাড় বাইয়া উঠতে পারে না ইয়াকুব নবী। পাহাড়ের ডালুতে দাঁড়ায় কয়, বুনিয়ামিন রে, ও ইহুদা আব্বা, রবিন এদিকে আয়, ইউসুফ রে একটু আমার কোলে দে। বুনিয়ামিন রে কয়, ও বুনিয়ামিন, জীবনের তরে বাইরে দেখেলো, আব্বা কলিজা ভাইচা যায়, তুমি বারবার বলতাছো বাইরে দেখেলো, তাহলে কি আমার ইউসুফ ভাই চিরদিনের জন্য আমার সাইরা যায়? হইতেও পারে, দেখ ভালো করে। বুনিয়ামিন আর ইউসুফ রে কোলের সাথে বুকের সাথে বুক লাগায়া কয়, ইউসুফ রে, বিদায়ের সময় ভাই ভাই কোলাকুলি কইরা যা। রবিন কয়, আব্বা আপনি বৃদ্ধ মানুষ, আর আসতে হবে না, আমরা বৈকাল বেলা ইউসুফ রে লই আবার আসবো। বাবাজান, ইউসুফ যখন যায়, ইয়াকুব নবী হাত উঁচা করে বলে, ইউসুফ রে, বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলাকে। আল্লাহু আকবার বলেন। খাবারদার, এক আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, তারে ডাকবি। পিছনের থেকে আবার ইউসুফ তাকায়, দেখে ইয়াকুব নবী আবার এক আঙ্গুল দিয়ে দেখায়, কারে দেখায়? হ্যাঁ, শেষ দেখানো, এবার শেষ। যখন পাহাড়ের থেকে নিচের দিকে নামবে আর ইয়াকুব দেখতে পারবে না, এটা নিচে চলে যাবে, তখন ইউসুফ পিছনের দিক তাকাইছে, ইয়াকুব নবী জীবনের শেষ এক আঙ্গুল, কারে? বাবারে পিছনের দিকে রবিন তাকায় দেখে, বাপরে আর দেখা যায় না। হ্যাঁ দোস্ত, 4 নাম্বার ভাই বলতেছে, বাইরে আর কোলে নেওয়ার দরকার নাই, এখন আসার মারো। এখন কিন্তু দিলটারে একবারে নরম করে ফেলবেন। দুনিয়া ইউসুফ নবীর ভাইদের মতো নিষ্ঠুর কোন ভাই আল্লাহ বানায় না। আমার কথা না, কোরআন শরীফ। হ্যাঁ ভাই, কিন্তু কিন্তু জোরের ভাই শয়তান মানুষকে কোথায় লইয়া বাজান রে। তখন ইউসুফ 4 নাম্বার ভাইয়ের কোলের মধ্যে ছিল, ঘরের মধ্যে ছিল, এমন জোরে ধরে আছাড় মারছে। বড় ভাই যে বুকের মধ্যে পা দিয়া কয়, প্রেসিডেন্ট হবি।
ইসুফ লাভ দিয়ে হাত দুইটা জোর করে কয় ভাইজান তুমি কি ঘুমের ঝুলে আমারে ফেলাই দিলেন? না, তোরে ঘুমের ঝুলে ফেলাই নাই, তোরে ঠান্ডা মাথায় মারবো এখন। হ্যাঁ দোস্ত, বড় ভাই লাথি দিয়া মাইজা ভাইয়ের কাছে দেয়, মাইজা ভাই কোকসা জড়াইয়া লাথি দিয়া বড় ভাইয়ের কাছে দেয়, বড় ভাই লাথি দিয়া 3 ভাইয়ের কাছে দেয়। 10 ভাই যখন মারতে 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 ইসুফ বেহুশ হইয়া যায় রে, বেহুশ হইয়া যায়। আমার নবী যখন ইসুফের ইতিহাস শুনতেছে, নবী আমার পাগল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। ইসুফ নবীর 10টা ভাই, তার মারতে কি মায়া লাগে না? আর আমি নবীর কোনো ভাই নাই, কোনো বোন নাই রে। মারতে 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 রক্তাক্ত বানাই ফেললো। বাজান রে, ইউসুফ নবী একটা দৌড় দিয়ে বড় ভাইয়ের পাও জড়াই ধরে, ভাই গো আমি বুঝতে পারছি আব্বার কথা না শুই না আমার কপালে এটা হইছে। ও ভাই, তোমাদের ইচ্ছা কি তাই কও। বড় ভাই যখন বুকের উপরে পাড়া দিয়েছে, জিব্বাটা বাইর হয়ে গেছে। বাবা, আপনি 3 নাম্বার ভাই বলতেছে, ও বড় ভাই গতকালকে ওয়াদা দিছি একবারে মাইরে ফেলা যাবে না, তুমি যেইভাবে গলার উপরে পাড়াই ধরছো ইসুফ তো মরে যাইব। যখন ইসুফ আর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আর নিঃশ্বাস ছাড়তে পারে না, বহুত কষ্ট হইতেছে, পাওটা রবিন সরাইয়া যখন বাবা এবার নাকের কাছে কানের কাছে মুখ দিয়া কয়, তুই বলে প্রেসিডেন্ট হবি, আমরা বলে তোর চাকর হব, তোর একবারে মাইরে ফেলাবো। 3 নাম্বার ভাই ধাক্কা দিয়ে কয়, একবারে মারা যাবে না, ওয়াদা দিছি কুয়ার মধ্যে ফেলবো, তুমি যেইভাবে ধরছো মইরা যাইব। আর এক ভাই কয়, ওরে মাইরেই ফেলান। এইভাবে বাজান কেউ লাথি দেয়, কেউ গুতা দেয়, কেউ কিল দেয়, ঘুষি দেয়। ইসুফ বেহুশ অবস্থায় মাইজাবার বুকের পারে যায়, কয় ভাইজান তোমরা না আমার এক নজর না দেখলে পাগল হয়ে যাইতে, আজকে তোমরা আমার মারার লেগে পাগল হয়ে গেল। আসলে আমি বুঝতে পারছি এটা সম্পূর্ণ বাবার কথা না শোনার কারণে তোমাদের সাথে ওয়াদা দিলাম, যদি আমি যদি তোমাদের পথের কাটা হই, ওয়াদা দিলাম আমি সোজা চলে যাব অন্য দেশে, তোমরা আমার মাইরো না। তোরে বাসায় রাখলে ধরা খেয়ে যাব, বাবার ভালোবাসা পাবো না। যে কথা কোরআন শরীফে বলতেছে, বাবা আরসিলহুম মা'না গাদান আইয়ান তা'লাম ইন্না লাহু লাহাফিজুন। তোরে বাসায় রাখলে আমরা বাঁচতে পারবো না। বাজান রে, একজন গলার মধ্যে মাফলার পেঁচাইয়া ফাঁস দিয়ে যখন মাইরা ফেলতে চায়, ইসুফের জিহ্বাটা বাইর হয়ে গেছে। তখন ইসুফের মনে পড়ে গেল, বাবা আমারে বলছিল, বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলাকে। বলটা বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলাকে। ইসুফ জিহ্বাটা বের করে দিয়ে কয়, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই। আল্লাহ বলে, জিবরাইল রে, আমি ইউসুফরে মারবো না। এই ইউসুফের বাবার দাদা ইব্রাহিম রে আগুনে ফেলছে, মারতে পারে নাই। ওই ইব্রাহিম যেরকম নবী, আমার ইউসুফকেও তো নবী বানাবা। আমার নবীর মারে তুই চাইয়ে চাইয়ে দেখোস, তাড়াতাড়ি ইউসুফের কাছে যা, আমি মাওলারে ডাক দিয়েছে। বাজান রে, ইন দি মিন টাইমে দেখে মাইজা ভাই বড় একটা পাথর নিছে, ইউসুফের মাথাটার গিলুগুলা শূন্য বিশূন্য করে দিবে। তোরে বহুত চান্স তুই আনছি মারার জন্য, তোরে আর বাঁচায় রাখবো না। বড় একটা পাথর লইয়া যখন ইউসুফের মাথার উপরে মারবে, ইউসুফ কিন্তু বেহুশ অবস্থা। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, ইউসুফের 3 নাম্বার ভাই সামায়ুনের মধ্যে প্রেমের আলাপ ঢুকায় দে, একটু মায়া ঢুকায়া দে, মেরে ফেললে তো সব কিসা খতম হয়ে যাবে।
ইন দি মিন টাইমে সামায়ুন লাভ দিয়ে দাঁড়ায় বলে, যুদ্রে এ মাস্তুরা, এ ইদ্রিস লাভ দিয়ে দাঁড়ান, আমরা 4 ভাই তো 1 মায়ের সন্তান। শর্ত ছিল গতকালকে রাত্রে ইউসুফরে মেরে ফেলা যাবে না। লা ইউকতুলু ইউসুফা আবিতরাগুহু আদা ইয়াখলুকু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আমরা শর্ত করছিলাম না মাইরা কুয়ার মধ্যে ফেলবো, এখন দি বড় মার 4টা পোলায় তারে মাইরা ফেলতে চায়, মাইরা ফেলতে দেয়া যাবে না। যদি তোমরা ইউসুফরে মেরে ফেলো আমরা 4 ভাই কিন্তু তোমাদের বিরুদ্ধে লেগে যাব, খবরদার আর মারা যাবে না। একটা লোকরে এইভাবে মারা কোনোদিন মানুষের কাজ না রে। যখন সামায়ুন লাভ দিয়ে দাঁড়াইছে, 4 ভাই লাভ দিয়ে দাঁড়ায় গেছে, একবার মেরে ফেলতে দেয়া যাবে না। ঠিক আছে মেরে ফেলবো না, তাহলে এখন কি করব? ওরে ফুটবলের মতো গোল করে ফেলা। বাজানরে এখন কিন্তু আরো বেশি কষ্ট লাগবে আমি জানি। মেরে ফেলবো না, জীবনের তরে ওরে শিক্ষা দিয়ে দিব। কি শিক্ষা দিব? ওর হাড্ডিগুলা মুস্তাই মুস্তাই ভাঙবো। সামায়ুন কানে কানে যদিও হাড্ডিগুলা ভেঙে ফেলে ভালো করে দিবে আল্লাহ, জীবনে তোরে মারবে না, কিন্তু তুই চুপ করে থাক রে ইউসুফ, আমি থাকতে তোরে জানে মারতে দিব না। ইউসুফ বেহুশ অবস্থায় সামায়ুনের কানে কানে কয়, ভাইজান রে যাইবার আগে একটা কথা শুনে যাও, আমার বাপ যদি তোমাদের কাছে জিজ্ঞেস করে ইউসুফ রে তোরা কোথায় রেখে আইছো, তোমরা শুধু একটা কথা বইল, তোমার ইউসুফ তোমার কথা না শোনার কারণে আজকে ইউসুফ দুনিয়ায় সাজা পাইয়া গেছে। হ্যাঁ, তুমি দুনিয়ার সব বালকদেরকে বলে দিও কেউ যেন বাবা মায়ের কথা কোনদিন অমান্য না করে। সামায়ুন কয়, ইউসুফ রে তুই কান্দিস না রে ভাই, তুই কান্দিস না, আমি একটা ব্যবস্থা করতেছি। পাথর দিয়ে যখন ইউসুফের মাথায় মারবে, সামায়ুনি পাথরটারে বড় লাথি দিয়ে ফেলে দিয়ে কয়, না, শর্ত হয়েছে ইউসুফরে মারা যাবে না, তুমি যেভাবে পাথর ধরছো মারা যাবে। আর একজন লাভ দিয়ে কয়, এটাই সত্য, আরে মারা যাবে না। বাজান রে এই হাড্ডিগুলা মুস্তাই মুস্তাই ভাঙতাছে। বেহুশ অবস্থায় কানে কানে সবাই রে বলে, হ্যাঁ একবারে মাইরে ফেলো না, আমার আল্লাহ কিন্তু সব জানে, আল্লাহ সব জানে গো, আল্লাহ সব জানে গো, আল্লাহ সব জানে। যখন ইউসুফকে মারতে 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 বাবা একবারে তুলার মতো নরম করে ফেলছে, তখন তারা সিদ্ধান্ত করলো আর তো বাঁচার উপায় নাই, একটা কাজ কর, ফুটবলের মতো গোল করে ফেলা। এই হাত আর পাওকে এক জায়গায় করে বাবা ইউসুফরে যখন রশি দিয়ে বাইন্ধে মরা গরুর মতো কান্দে কইরা কুয়ার কাছে লয়ে যায়। ইউসুফ মেজে বাইরে ডাক দিয়ে কয়, বাইরে আমার লাগে কি তোমাদের একটু মায়া লাগে না? এত নিষ্ঠুর তোমরা, একই বাপের সন্তান আমরা, আমায় মাইরো না, আমায় মারলে আমার বাবা আর বাজবে না। তাফসীরে নুরুল কোরআনের মধ্যে দেখলাম সবাই সিদ্ধান্ত করে বাবা হাত পাও যখন রশি দিয়ে বাঁধে, ইউসুফ সবাইরে কাকুতি মিনতি সুরে ধরে পাও ধরে, কেউ হাত ধরে বাইরে, আমার নিষ্ঠুর ভাবে ওই কুয়ার মধ্যে ফেলো না। কুয়ার মধ্যে কত সাপ ব্যাং পয়সা আছে, হয়তোবা আমার জীবনের বড় ক্ষতি হয়ে যাবে, শর্ত ছেড়ে তোরে কুয়ায় ফেলবো, আইয়ে তোর হাম তোরে কুয়ার মধ্যে ফেলবো, আয় গয়াবাতিল জুব্বে কুয়ার মধ্যে ফেলবো, শর্ত অনুযায়ী তোরে কাজ করব, কথা বলবি একবারে মাইরে ফেলবো। সামায়ুন কয়, ইউসুফ রে কুয়ার মধ্যে ফেললে ফেলু,
কুয়ার মধ্যে আল্লাহ তোরে বাঁচাই দিতে পারবো। আমার বিশ্বাস তুই মরবি না, কিন্তু ইউসুফ রে তুই কথা বলিস না রে ভাই, কথা বললে তোরে মাইরে ফেলবো। আমি চাই রে ভাই তুই আজীবন বাইসা থাক, আমি চাই তুই বাইসা থাক। আমার আল্লাহ বলেন সামায়ুন রে, তুই আমার নবীর প্রতি রহম করলি, আমিও আল্লাহ তোর পরে রহম করব। আরো জোরে কর, আরো জোরে। যখন হাত পাও গুলাকে এক জায়গায় করে বাবা চেঙ্গি বাঁধার মতো বাঁধছে, ইউসুফ তখন শুধু বিনয়ে বিনয়ে কান্দে। কিন্তু কে শুনবে ইউসুফের কথা? জানে একমাত্র আল্লাহ তাআলা। এদিক দিয়ে কি ঘটনা ঘটে গেল শোনেন। ইউসুফ রে বাবা বিদায় দিয়া বুনিয়ামিন রে ঘরের মধ্যে নিয়া, ঘরের মধ্যে খিড়কি লাগাইয়া বুনিয়ামিন রে কোলের মধ্যে নিয়ে কয়, বুনিয়ামিন রে আমার মন বলে এখন আমার ইউসুফ বিপদে পড়ে গেছে, বিপদে দেশে যদি কারো ছেলে মারা যায়, পারাপতি জানার আগে জানে বাপু মা, বিদেশে পাখে যদি কারো সন্তান মারা যায়, দুনিয়ার মানুষ জানার আগে জানে বাপু মা। যুবক রে, এটা শুধু ইউসুফের ঘটনা না, তোমার হয়তো কেউ মাইরা হাসপাতালে ভর্তি করতে, দেখবা মা ঘরের মধ্যে যাইয়া ভাল লাগে না। বাপ কয় কি ব্যাপার তুই এরকম করস কে? আমার মন কয় আমার পোলা বুঝি বিপদে পড়ছে, তোমার পাও দুইটা ধরি রে, একটু ঘরের দিকে বাইর হও না, আমার পোলা কেন যেন বাড়িতে আসে না রে। হ্যাঁ যুবক, কোনদিন বাইসা যতদিন আসো মা বাবার অন্তরে দুঃখ দিস না রে ভাই, কোনদিন বাঁচতে পারবি না। আমার প্র্যাকটিক্যাল একটা ঘটনা, আমার ছাত্র জীবনে আশরাফ নামে একটা ছিল বাবা, একসাথে মাদ্রাসায় লেখাপড়া করতাম। ছেলেটা সাঁতার জানতো না রে, মাদ্রাসার কুয়ায় গোসল করতে গেছে বাবা, গোসল করতে গেছে, আশরাফ পুষ্কুরের মধ্যে পড়ে খাটলার নিচে মরে রয়েছে। হুজুররাও জানে না, আমরাও জানি না, কিন্তু বাবা মা বাবা পাগলের মতো মাদ্রাসায় ছুটে আইছে, হুজুর আমার আশরাফ কই? কেন আপনার ছেলে তো আছে, কই বাসায় যায় নাই? না। কেন আপনার ছেলে এখন ক্লাসের টাইম, এখন তো কোথাও যাওয়ার কথা না। হুজুর আমার মন কয় আমার আশরাফের কোন জানি বিপদ হয়েছে। বাবারে খোঁজাখুঁজি করে দেখলাম আশরাফের লাশ বৈকাল বেলা বাইসে উঠছে। ক্লাসে বসে পরের দিন হুজুর বলতেছে, ও ছাত্ররা দেখ, আমরা হুজুররা জানি না, তোমরা ছাত্ররা জানো না কোন টেলিফোনে মার অন্তরে রিং হইল, মা কেমনে টেলিফোনে জানল আমার আশরাফের বিপদ হয়ে গেছে। মা বাবা পাগলের মতো সুইটা আসছে। বাবাজান কেন মা বাবা জানে জানুনি? মায়ের সাথে তোমার আমার একটা এক্সচেঞ্জের যোগাযোগ আছে। গ্রামীণ টাওয়ারের সাথে যেরকম মোবাইলের সম্পর্ক, একটা সন্তানের নাভির সাথে মায়ের সম্পর্ক রে। তুমি ঢাকায় বিপদে পড়ে যাইবা, দুনিয়ার কেউ না জানলো মার মোবাইলে রিং হয়ে যাবে রে, মার মোবাইলে রিং হয়ে যাবে। ইয়াকুব নবী কয়, বুনিয়ামিন রে কেন যেন আমার ইউসুফ এখন বিপদে পড়ছে। বুনিয়ামিন কয়, আব্বা আমি দৌড়ে যাই না রে বাবা, যাস না, তোরেও মেরা ফেলবো। ইয়াকুব নবী যায় নামাজ দিছে, বাবা হাত তুলছে,
ইউসুফ যদিও ছোট্ট মানুষ রে মাওলা, আমার ইউসুফ রে মাইরা ফেইল না। দোস্ত যুবক, আমি তোমারে বারবার বইলা যাই, জীবনে কোনোদিন মা দুঃখিনী, বাবা দুঃখুমি আর অন্তরে দুঃখ দিও না। এই দুঃখ সরাসরি আসমানের মালিকের কলিজায় লেগে যায়। যখন ইউসুফের হাত পা বাইন্দা কুয়ার মধ্যে ফেলবে, তখন ইউসুফের হুঁশটা ফিরে আসছে গো বাবা। সমস্ত শরীর দিয়ে রক্তগুলো ঝরতেছে, শরীরের এমন কোন জায়গা নাই রক্ত ঝরে না। সামায়ুন বারবার বলতেছে, ইউসুফ রে এখন কথা বললে কিন্তু তোর মাইরে ফেলবে ভাই, তুই তাদের কাছে কাকতি মিনিটিও করিস না। আমার মন বলে তোর কুয়ায় ফেলুক আর আগুনে ফেলুক। আমার বাবা দাদা ইব্রাহিম তারাও কিন্তু আগুনের মধ্যে ফেলছিল রে ইউসুফ, তারে মারতে পারে নাই। আমার বিশ্বাস তুই মরবি না। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বীলিল আহাদীথি ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন قبل إبراهيم وإسحاق ويعقوب। ইউসুফ রে, আমার দাদা হলো ইসহাক আর আমার বাবার দাদা হলো ইব্রাহিম। তারে যদি কুয়ার মধ্যে, তারে আগুনের মধ্যে ফেলে যদি 40 দিন পর্যন্ত তার একটা পশম না পড়ে, আমার বিশ্বাস রে ভাই, তোরে কুয়ায় ফেললেও তুই মরবি না। কিন্তু ইউসুফ রে, লড়াচড়া করিস না, লড়াচড়া করলে তোর সমস্যা হয়ে যাবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বাজান তার কিতাবের মধ্যে লেখেন, এবং তাফসিরে মুজহিরের মধ্যে আসছে, ইউসুফ আলাইহিস সালামকে বেঁধে যখন কুয়ার মধ্যে ছেড়ে দিবে, তখন ইউসুফের মনে পড়ে গেল, আব্বাই কইছিল, বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলাকে। মনে থাকবে? মনে থাকবে? এই কবিতা মনে থাকবে তো? বলেন বলেন, বিপদে পড়িলে ডাকবো আল্লাহ তাআলাকে, বিপদে পড়িলে ডাকবো আল্লাহ তাআলাকে। সারা জীবন মনে রাখবেন এই কথাটা। দুনিয়ার কাউরে ডাক দিতে হবে না। কারে ডাক দিবেন? এবার যান 60 ফুট গভীর কুয়াটা, ওখানে 100-100-র উপরে কুয়া আসিল, কোন কুয়ায় পানি নাই। ইউসুফরে যেই কুয়ায় ফেলবে ওই কুয়ার মধ্যে পানি আছে। যখন আমার নবী শুনলেন, জিবরাইল বললেন, গায়াবাতিল জুব্বে, অর্থাৎ অন্ধকার কুয়া, কোরআন শরীফে। فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَن يَجْعَلُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ وَأَوْحَيْنَا إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُم بِأَمْرِهِمْ هَذَا وَهُمْ لَا يَشْعُرُونَ। আল্লাহ বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ, তারা সবাই একত্রিত হইয়া আইয়া জালুহু ফি গায়াবাতিল জুব্বে, অন্ধকার কুয়ার মধ্যে ফেলার জন্য সিদ্ধান্ত নিল। তখন আমি আল্লাহ ইউসুফের কানে কানে বললাম, ইউসুফ রে, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম, ইউসুফ রে, চিন্তা করিস না রে ইউসুফ, বিপদে পড়িয়া যখন আমারে ডাক দিছ, আমি তোর আওয়াজ দিয়া বলতেছি, শোন, লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা, চিন্তা করিস না রে ইউসুফ, এমন একদিন আসবে আমি তোরে বাদশা বানাবো, তখন তোর ভাইদেরকে এই খোঁটাটা দিবি, হুম লা ইয়াশউরুন, তখন তাদের কোনো জবাব থাকবে না।
বুঝেন না আমার কথা? এমন একদিন আসবে তুই তখন বলবি এই কথা যে আমারে মারছিলা তোমরা, সেই সময়টা তোর আসতেছে। তারা কোনো জবাব দিতে পারবে না। এ কথা কার? বিপদ কিন্তু ক্ষণিকের জন্য, ক্ষমতা কিন্তু মানুষের চিরস্থায়ী নয়। এই আয়াতের দ্বারা তাই বোঝা যায়। ওয়াজ ভালো করে বুঝেন। আজকে আপনার, কালকে আর একজনের, ঠিক না বেঠিক? হ্যাঁ, বুঝেন নাই? আল্লাহ পাক বলতেছে ইউসুফ এখন তোরে কুয়ায় ফেলবে, ওয়াওহাইনা ইলাইয়া লা তুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা। চিন্তা করিস না, এমন একদিন আসবে তুই তাদেরকে তখন এরকম কথা বলে স্মৃতিটা তুলে ধরবি, তখন তোর ভাইদের কলিজা ফাইটে যাবে কষ্টে, কিন্তু প্রতিবাদ করতে পারবে না। তখন তুই তাদের উপরে অ্যাকশন চালাবি, যেরকম মারহাবা। তখন তাদের বাইচা থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো হবে। বুঝলেন না আমার কথা? ইউসুফ আলাইহিস সালাম যখন এই গাইবী আওয়াজ শুনলো, তখন ইউসুফ তো নবী না, 40 বছর আগে তো আর নবী হইতে পারে না। বুঝলেন না আমার কথা? এই আওয়াজ যখন ইউসুফ নবী শুনলেন, আর কোনো টেনশন আছে? জোরে কন, আরো জোরে। আর টেনশন আছে? আর টেনশন, কোনো টেনশন নেই। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে, তারা যা করে তাই করতেছে। হাত পাও বেঁধে বাঁধান যখন রশিটা, 60 গজ রশি, 60 গজ রশি দিয়া 120 হাত রশি দিয়ে ইউসুফরে বাঁধছে। ইউসুফ শুধু ভাইদের চেহারার দিকে তাকায়া বলতেছে, কে যেন আমার আওয়াজ দিয়ে বলল এমন একদিন আসবে তুই ভাইদের কাছে এই কথাটা উপস্থাপন করবি, তখন তারা লজ্জায় মরে যাইতে চাইব। অবশ্যই আল্লাহ আমারে বাঁচায় রাখবে। আল্লাহ কাউরে বাঁচাইলে দুনিয়ার কেউ মারতে পারে না রে। হাত পা বেঁধে কুয়ার মধ্যে ফেলবে। কুয়ার মধ্যে ইউসুফ যাইতেছে। হঠাৎ করে ইউসুফের কানে আওয়াজ আসলো। এক ভাই বলতেছে, এত রশি খাটাইয়া লাভ নাই, রশিটা কাইটা দে, পইরা মইরা যায়। তখন ইউসুফের কলিজায় আগুন লেগে গেল। আরে দুনিয়ার ভাইদের কথা শুনছি, এত নিষ্ঠুর ভাইরা হয় এটা জানতাম না। যখন বলছে রশিটা কেটে দেয়, ছিঁড়ে পড়ে মরে যা, বাজান রে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার ইউসুফ কিন্তু এখন আমারে ডাক দিবে। আমার ডাক দেওয়ার সাথে সাথে তুই 7,500 বছর রাস্তার থেকে দৌড় দিয়া যাইয়া ইউসুফরে কোলে তুলে নিবি। বাজান আপনারা জানেন, বেঈমান আবু জেহেল যখন আমার নবীরে থাপ্পড় মারছিল, আমার আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল রে, আমার বন্ধু আবু জেহেলের হাতের থাপ্পড় খায়া 1 সেকেন্ড লাগবে জমিনে পড়তে। তুই কিন্তু আমার বন্ধুরে জমিনে পড়ার আগে কোলের মধ্যে চাইবা ধরবি। জিবরাইল 7,500 বছরের রাস্তার থেকে একটা ডানায় বাড়ি মারছে। ডানায় বাড়ি মাইরা বাবা নবী এখনো জমিনে পড়ে নাই, বুকের মধ্যে চাইপা ধরে কই, তুমি কে গো? হানা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ। ঠিক আল্লাহ যখন ইউসুফ নবীর বাইরে রশিটারে ছুরি দিয়ে পোজ দিয়ে যখন কেটে ফেলবে, আমার আল্লাহ বললেন ইউসুফ জমিনে পড়তে মাত্র 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড টাইম লাগতে পারে। ও জিবরাইল, এই সময়ের মধ্যে আমার পয়গম্বর ইউসুফ রে তুই কোলের মধ্যে চাইবা ধরবি। যখনই রশিটা কেটে দিছে বাবা, জমিনে পড়ার আগে জিবরাইল হাত পাইতে বয়ে রইছে। ও জিবরাইল দে, কোলের মধ্যে লইয়া শুধু ছেড়ে দিবি না, আমার ইউসুফের জন্য একটা স্বর্ণের চেয়ার লাগাই দে। কেন আমার ইউসুফ আমি আল্লাহরে ডাক দিছে, তুমি সারা মালিক নাই রে, তুমি সারা মালিক নাই রে আমার জগতে, রহমতেরি দরজা খোলো ও হে মৌলা রে। হ্যাঁ দোস্ত, যখন ইউসুফ আল্লাহরে ডাক দিছে,
জিব্রাইল যখন একটা চেয়ার লাগায় দিছে, সঙ্গে সঙ্গে জিব্রাইল চেয়ারে বসাই দিয়া কয়, হুজুর আপনার কোনো চিন্তা নাই, আমি জিব্রাইল, আমি আপনার বন্ধু, আপনার সাথে আছি। 13 বছরের নবী ইউসুফ জিব্রাইলের চেহারার দিকে তাকায়া মনে মনে কই, তখনও কিন্তু হাত পাও বান্ধা, ইউসুফের গায়ে কোনো জামা কাপড় নাই, খালি ওই যে বাপে একটা জামা গলায় বাঁধা দিছিল, ওই জামাটাই আছে। আরো জোরে বলুন, ওই জামাটাই আছে। জিব্রাইল কয়, হুজুর চিন্তা করেন কে, শরীরটা ব্যথা? ভাইরা খুব মারছে না? তুমি জানলা কেমনে? তুমি কে? এই গর্তের মধ্যে তুমি কইতে আইলা? হুজুর আমি আপনার বন্ধু। তুমি আমার বন্ধু কে? আমার আব্বাই কইছিল বিপদে বলে আল্লাহ বন্ধু হয়, তুমি কইতে হইলা। তো হুজুর আমি আপনার জন্য কি করতে পারি? তুমি আমার লেগে কিছু করতে হবে না, আল্লাহ করলেই হবে। সঙ্গে সঙ্গে জিব্রাইল কয়, হুজুর আপনার ডিমান্ড আরো বেড়ে গেল। চিন্তা করেন না হুজুর, আপনার সবকিছুর দায়িত্ব আমি নিলাম আল্লাহর পক্ষ থেকে, আপনার আমি খাদেম হয়ে গেলাম, আমি আপনার খেদমত করব। তবে আপনি কুয়ার মধ্যে 3 দিন থাকবেন। কয়দিন? আমি 3 দিন থাকবো। তুমি জানলা কেমনে? হুজুর আমি জানি। আপনি ভয় পাইয়েন না, আমি দুনিয়ার মানুষ না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা। পয়গম্বররা কোনোদিন ভয় পাইতেন না, একটা জিনিস মনে রেখেন। যারা আল্লাহ পয়গম্বর বানাবে এরা শুরু থেকে মনে মনে ভাবতে যে আমি পয়গম্বর হয়ে যাব। আর ইয়াকুব নবী তো ইউসুফরে বলছে, ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব, তুই ইয়াকুব বংশের প্রদীপ, মারহাবা কর। ইব্রাহিম যেরকম আমার দাদা নবী ছিল, তার পোলা ইসহাক নবী, আমি তার পোলা নবী, তুই আমার পোলা ইয়াকুব, ইউসুফ তুইও নবী। এটা বাপ কইছে, এটা ইউসুফ নবী জানতো যে আমি নবী হব, এবং এটাও জানতো যে আমি একদিন প্রেসিডেন্টও হব। এজন্য ইউসুফের ভিতরে কোনো ভয় নাই, চুপচাপ করে বসে আছে। হাত পায়ের বাঁধন জিব্রাইল ছেড়ে দিলেন, হুজুর রিল্যাক্সে বসেন। ইউসুফ আলাইহিস সালাম রিল্যাক্সে বসছে। ইউসুফের আলোতে পুরো গর্ত আলো হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে বলে, হুজুর আপনি কি খাইবেন? ইউসুফ কান্দে, আমি কিছু খাবো না। এখন একটু কানবেন, টাইম বেশি নাই, মোনাজাত করে দিব। अल्लाह अल्लाह का मुजाहिदा कुरू से पूछिया, शहद गुल में क्या मुजा है बुलबुली से पूछियो। बड़ो आशा लया तुलसी माली, माफ कइरा दिबानी, এটাও জানি তুমি মাফ করলে তোমার কেউ জিগাইব না। আল্লাহ তুমি দেখো শত শত মহিলা পুরুষ তোমার কোরআনের তাফসীর শুনিয়া আমি দেখছি পাগলের মতো চিল্লাচ্ছে। তুমি না বলছো বান্দার চোখে পানি দেখলে আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। বান্দার কুদরাতি পানিগুলো আমার কুদরাতি রুমাইল দিয়া মুছিয়া আর জীবনের গুনাহ মাফ করে দেয়। তোমার পাগল বলি যারা এখন তোমার একটা আল্লাহ বলে ডাক দিবে, এই ডাক দাও, আরো জোরে ডাক দাও, ডাক দাও। মালিক রে, কে কি উদ্দেশ্য লয়া তোমারে ডাক দিছে তুমি দেখো। কার জনম দুঃখিনী মা, কার জনম দুঃখ বাবা। দুটো হাত তুললেই মা বাবার কথা মনে পড়ে যায়। তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও, খবর গুলা বেস্তের বাগান খাস করে আমার জন্ম দুঃখিনী মা, খবরে কেমন আছে জানি রে, তুমি মাফ করে দাও। আজকে মুহররমের শেষ জুমা চলে গেল,
আর জীবনে পাবো কিনা জানি না। এই যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করে দাও গো আল্লাহ। এদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও। কত লোকে দোয়া চাইছে, হুজুর আমার মা নাই, আপনারও তো মা নাই হুজুর। এই শীতের দিনে মনে পড়ে যায় মা দুঃখিনীর কথা। আল্লাহ যার মা বাবা বাংলাদেশের যেখানে ঘুমিয়েছে, মেহেরবানি করে কবর আযাব মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। তুমি আমাদের সবার ঈমানকে শক্ত করে দাও, আমাদের সকলের ঈমানকে শক্ত করে দাও। আল্লাহ দুনিয়া ঈমান বুঝে বুঝে আমল করার তৌফিক দাও। এই মসজিদখানা কবুল করে নাও, সবাইরে তুমি কবুল করে নাও। আল্লাহ অনেকে দোয়া চাইছে, কারো বাপ নাই, কারো মা নাই, কারো বিবি নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই। যে যে অবস্থায় দোয়া চাইছে সকলের দোয়াগুলি কবুল কইরা আল্লাহ সকলের ঈমানকে সুন্দর করে দাও। এদের সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আমার মা বোনেরা এসেছে শুনেছি, এদেরকে তুমি মা ফাতেমার সাথে হাসর করে দাও। এদের দাম্পত্য জীবন সুখময় করে দাও। এদের সকলের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। মালাকুল মওত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা না